শুধু আপনারা এরকম 5টি লবঙ্গর উপরে সূরা লাহাব পড়ে ফু দিবেন, আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, লন্ড ভন্ড হয়ে যাবে। আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে, আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে, আপনার প্রতি জুলুম ও অত্যাচার বন্ধ করে দেবে। যদি আপনার জমিন জায়দাদ জোর জবরদস্তি দখল করে, সেগুলো ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করে দেওয়ার মতো এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনারা 5টি লবঙ্গের উপরে, কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে এই লবঙ্গগুলি পাওয়া যায়, কি জানে? এই লবঙ্গ দিয়ে আপনারা শত্রুকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করে দিতে পারবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ ও আমার দ্বীনি ভাই ও বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন, এবং আমি যেই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব, ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, লন্ড ভন্ড হয়ে যাবে, আপনার প্রতি জুলুম অত্যাচার কুফরি করা বন্ধ করে দেবে। সে যদি আপনার জমিন জায়দাদ জোর জবরদস্তি দখল করে নেয়, সে ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, আমাকে অনেকজন দেশ ও প্রবাস থেকে ফোন দিয়ে কান্নাকাটি করে, অনেকজন আমাকে কমেন্ট করেন যে হুজুর, আমার মরা ছাড়া আর কোনো রাস্তা নেই। হুজুর, আমি প্রবাসে এসেও শান্তিতে নাই। হুজুর, আমার জমিন জায়দাদ কেড়ে নিয়েছে, আমার কেউ নাই, আমি অসহায়। আমার বাবা মারা গেছে, আমার জমিন জায়দাদ জোর জবরদস্তি দখল করে নিচ্ছে। হুজুর, একটা এমন উপায় বলে দিন, হুজুর একটা আমল দিন, যাতে করে আমি এই সমস্যার থেকে বেঁচে আসতে পারি, এই সমস্যার থেকে আমি যেন ফিরে আসতে পারি। এরকমভাবে অনেকজন আমাকে কমেন্ট করেন। অনেকজন, হয়তো আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না, তার জন্য দুঃখিত। আমি একটাই মানুষ, আর আমাকে কমেন্ট করে প্রতিদিন না হলেও শত শত হাজার হাজার মানুষ কমেন্ট করেন। সবাইকে হয়তো রিপ্লাই দিতে পারি না, তবে চেষ্টা করি আমি সবাইকে রিপ্লাই দেওয়ার। হয়তো দিতে পারি না, সেটা আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি চেষ্টার পর প্রচেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার। আমার ইমোতে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে এত মেসেজ আসে যে যদি সবগুলো দিতে লাগে আমাকে কয়েক ঘন্টা সময় লাগবে শুধু রিপ্লাই দিতে। তো যাই হোক, যিনাদের রিপ্লাই হয় না তিনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব এবং চেষ্টা করতে থাকি, যত বেশি দিতে পারি আমি সবারই চেষ্টা করি সবারকে রিপ্লাই দেওয়ার। তো যাই হোক, সম্মানিত শ্রোতাবিন্দু, এভাবে আমাকে অনেকজন কমেন্ট করে, এভাবে একই কমেন্ট অনেকজন করতে থাকে যে হুজুর, শত্রুর জ্বালা যন্ত্রণায় আর বাঁচতে পারি না, আমাকে কুফরি করে, আমাকে ব্ল্যাক ম্যাজিক করে, আমার জমিন জায়দাদ জবরদস্তি কেড়ে নিয়েছে, আমার প্রতি জুলুম করে, অত্যাচার করে, বিভিন্ন ভাবে আমাকে কমেন্ট করে। এক এক মানুষ এক এক রকম ভাবে কমেন্ট করে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এইরকম সমস্যা দিয়ে আপনিও আছেন, তো আপনি আমার প্রতি না, আমি একজন গুনহেগার, আমার প্রতি না, রব্বুল আলামিনের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে নেক নিয়ত করে যদি আপনি এই সূরা লাহাবের আমলটি করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, লন্ড ভন্ড হয়ে যাবে। এবং আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন, তুমি মুহাম্মদ ও আলে মুহাম্মদের সদকি মওলা, যারা আমাদের সঙ্গে শত্রুতামি করছে তাদেরকে তুমি হেদায়েত দাও, তাদের থেকে আমাদেরকে হেফাজতে রাখো, বাঁচিয়ে রাখো, এবং আমরাও যেন অন্য কারোর শত্রুতামি না করি, সেই আমাদেরকে হেদায়েতটুকু দিও মওলা। আমিন ইয়া রাব্বাল আলামিন। অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আমিন লিখবেন, হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে। আপনার আমিন লেখার কারণে আমার মতো গুনহেগারের দোয়া কবুল হয়ে যাবে। তার জন্য আপনি কষ্ট করে মেহেরবানি করে আমিন লিখে দেবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা,
এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে যার কারণে আপনি খুব খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আমলটি করার নিয়ম হচ্ছে, এই আমলটি করার পূর্বে আপনি আপনার হাইসিয়ত মোতাবিক, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে যতটুকু পারবেন, কোনো গরিব, অসহায়, মিসকিন, জরুরতমন্দ, এতিমখানায় যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে আপনি যতটুকু পারবেন সাদকা দিবেন। আপনার সাদকা দিয়ে যদি সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি যে কোনো দিন বেলা 12টার পর থেকে নিয়ে, অর্থাৎ বেলা 12টা মানে দুপুর 12টার পর থেকে নিয়ে 3টার মধ্যে মধ্যে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লবঙ্গ, ঠিক আছে, ভালো করে দেখুন, এগুলো হচ্ছে লবঙ্গ, ঠিক আছে। এরকম আপনি 5টি লবঙ্গ নেবেন, ঠিক আছে, দেখুন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনি 5টি লবঙ্গ নেবেন। 5টি লবঙ্গ নেওয়ার পর আপনি কখনভাবে করবেন, বেলা 12টার পর থেকে নিয়ে 3টার মধ্যে মধ্যে যে কোনো টাইমে আপনি করবেন, ঠিক আছে। যে কোনো দিন যখন আপনার দুপুর 12টা বেজে যাবে, 12টার পর থেকে নিয়ে 3টার মধ্যে মধ্যে আপনি পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত কিবলামুখী হয়ে বসবেন এবং আপনি আপনার শত্রুকে দমন করার জন্য, শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুর হাত থেকে বাঁচার জন্য এরকম উদ্দেশ্য নিয়ত করে আপনি 5টি লবঙ্গ নেবেন। 5টি লবঙ্গ নিয়ে আপনি এভাবে আপনি ধরে নেবেন, লবঙ্গগুলোকে এভাবে সামনে রেখে আপনি সূরা লাহাব, আমি বাংলাতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। যদি আমি সূরা লাহাব পড়ে শোনাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। অনেকে আবার আমাকে কমেন্ট করে, হুজুর আপনার ভিডিওগুলি অনেক বড় হয়। আবার অনেকেই কমেন্ট করে, হুজুর আপনার বড় হলেও আপনি সুন্দর মতো করে বুঝিয়ে দেন, যাতে দ্বিতীয়বার আর দেখতে না হয়, কোনো রকমের সমস্যা হয় না বুঝতে, কোনো অসুবিধা নাই, বড় হলেও কোনো অসুবিধা নেই। আবার অনেকেরই অসুবিধা হয়, তার জন্য আমি বড় করতে চাইছি না। আপনারা এরকম 5টা লবঙ্গ নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি সামনে রাখবেন এবং মনে মনে উদ্দেশ্য করবেন যে আপনার প্রকাশ্য অথবা গোপন যারাই আপনার সঙ্গে শত্রুতামি করছে, যারাই আপনার প্রতি জুলুম করছে, যারাই আপনার প্রতি অত্যাচার করছে, যারাই আপনার জমিন জায়গা জোর জবস্তি কেড়ে নিয়েছে, যারাই আপনাকে কুফরি, ব্ল্যাক ম্যাজিক বান মারে, তাদেরকে উদ্দেশ্য করে, তাদেরকে নিয়ত করে, তাদের ধ্বংস হওয়ার উদ্দেশ্য নিয়ে আপনি সূরা লাহাব বিসমিল্লাহ ব্যতীত, দরুদ ব্যতীত, কোনো দরুদ পড়ার প্রয়োজন নেই, কোনো বিসমিল্লাহ পড়ার প্রয়োজন, অনলি সূরা লাহাব আপনি কেবলমাত্র 114 বার, অনলি 114 টাইম, কেবলমাত্র 114 বার কোরআন শরীফে সূরা আছে, 114টি কোরআনে সূরা আছে, তো আপনি 114 বার সূরা লাহাব পড়বেন বিসমিল্লাহ ব্যতীত। তারপরে 3টা ফু দিয়ে দেবেন। 3টা ফু দিয়ে দেওয়ার পর এগুলোকে আপনি আগুনে নিক্ষেপ করবেন একটা একটা করে। আপনি আমলটা করবেন 12টার থেকে নিয়ে, বেলা 12টা, দুপুর 12টার থেকে নিয়ে 3টার মধ্যে মধ্যে আমলটা কমপ্লিট হয়ে গেল। তারপর আপনি যে কোনো টাইম এগুলো একটা নিরাপদ জায়গায় রেখে দেবেন। যখন আপনি মনে হবে, যখন আপনার সুযোগ সুবিধা হবে, সেই সময়ে আপনি একটা একটা করে লবঙ্গকে আগুনে নিক্ষেপ করবেন আপনার শত্রু দমনের উদ্দেশ্য করে। ইনশাআল্লাহ তাআলা এই আমলটা যদি আপনি 3 দিন করেন, আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, লন্ড ভণ্ড হয়ে যাবে। আপনি যা ভাববেন তার থেকেও অনেক অনেক বেশি রব্বুল আলামিন তাকে উচিত শিক্ষা দিয়ে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, যিনারা শত্রুর সমস্যায় ভুগছেন, তেনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা আমার প্রতি না, আল্লাহর জাতের প্রতি ইকিন ভরসা বিশ্বাস রেখে, কোরআনের প্রতি ইকিন ভরসা বিশ্বাস রেখে, নেক নিয়ত করে আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ তাআলা হাতে নাতে আপনি ফলাফল দেখতে পাবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, আমিল হতে চান, মোতাব্বির হতে চান, তাহলে অবশ্যই আপনি আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। আর যিনারা
অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটা আপনাদের দেখার পর যদি কোনো রকমের বুঝতে সমস্যা হয়, অসুবিধা হয় বুঝতে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, অথবা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম রয়েছে স্ক্রিনে বা ডিসক্রিপশনে যে একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটাতে চাইলে আপনি যোগাযোগও করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।